আজকে শরীরের অহংকার করে, চেহারার বডির অহংকার করি, কিন্তু কবরে দেখো রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হালতা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপের গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পচাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। খবর তো বড় কঠিন জায়গা, জোরে বলুন ঠিক না? নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়াও ছেড়ে চলে যেতে হবে রে বাবা। একবার মরে দেখো, মানুষ যখন মারা যায় 5 দিন পরে তার হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়। 5 দিন হয়ে গেল, 10 দিনের পরে তোর মাথার চুল গলা খুলে যায়, 15 দিন পরে পেটটা ফুলে যায়, 20 দিন পরে তার পেটটা ফেটে যায়, 25 দিনের পরে শরীরের মাংস গলা পুকাতে খেয়ে নেয়, 30 দিনের মাথায় খবর না, এখনো পর্যন্ত কবরের বাঁশ কিন্তু পচে না। কিন্তু তোমার আমার এত শরীরের মূল্য এত দাম, কিন্তু শরীরের মাংস তুমি খুঁজে পাবা না, খালি কঙ্কাল হাড় ছাড়া কবরে কিছু না। তাই তো কবি বলে, কার ভরসায় আছো রে মন কিছু নেই এত জ্বালা, এত সাদের মাড়ি তোমার থাকবে পরে বাসা। ও তোর গনা চৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও মুসলমান দরদি, আমি ভাইরা মুসলমান দরদি, আমি আপনাদের কাছে বয়ান করছি শোনা। কখন মানুষ কোন টাইমে চলে যাবে, কার কখন মৃত্যু হয়ে যাবে, জীবনের কোনো গ্যারেন্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা, কখন কোন টাইমে কে মারা যাব। তার আগে আমি একটা কথা বলবো বা, আজকে গোটা পৃথিবী চাইছে ইসলাম দিনকে ধুবে না, কিন্তু মুসলমান বলছে এক বিন্দু রক্ত থাকতে ইসলামের ক্ষতি হতে দিব না। তাই আমি বলি বাপ, বক্তব্য আমি আপনাদেরকে শোনাই, হযরত ওমরের জীবনী শোনাবো, মুসলমানদের ঘটনা, মুসলমানরা কত ভালো সে ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই। কিন্তু তার আগে একটা কথা বলবো, এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো বাবা, এই জালসার জন্য আগামী বছর জালসা দিবে যুবকেরা, তরুণেরা, এই দেশের যুবক ছেলেরা, বন্ধুরা, তারা তো গান দিতে পারতো, তারা তো বিজিতারা দিতে পারতো, তারা তো থিয়েটার দিতে পারতো, তারা তো নায়ক নায়িকা নিয়ে এসে ফিল্ডে গান করতে পারতো, করতো কিনা জোরে বলুন? এই কথা বলেন না কেন?
পারত কি পারত না, কিন্তু দেশের যুবকরা তরুণেরা আজকে তারা ইসলামী আলোচনা দিয়েছে, তারা জালসা দিয়েছে, দিনের জ্ঞানের আলো দিয়েছে। তাই এই জালসাকে উৎসাহিত করার জন্য আগামী বছর যুবকরা আবার জালসা দিবে। এই জালসার জন্য একটু কালেকশনের প্রয়োজন রে বাবা। তাই আমি আইজুল হক তো কালেকশন সারা পশ্চিম বাংলায় করি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশে করি, বহু জায়গায় যায়। আমি আপনাদেরকে বলে লক্ষ লক্ষ টাকা করে বলি, কিন্তু আজকে লক্ষ লক্ষ টাকা আমি আপনাদেরকে বলবো না। এই যুবকরা আগামী বছর জালসা করবে, 1 বছর পরে, ওই 1 বছরের পরে আপনারা দিবে মাত্র 5 জন দরদি গো, মাত্র 10,000 করে টাকা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 5 জন ইসলামের দরদি বান্দাকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আগামী বছর জলসা করার জন্য ও বর্ধমানের মুসলমানেরা আগামী বছর 1 বছর পরে এই জলসার জন্য 10,000 টাকা দিবে। এমন কোন একজন বান্দা একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। ওই দেখেন একটা, কি নাম গো, কে লিখছে, কয় কোন দিকে, কানে কানে বুলি যে এবার ওরাই পাত্তা নাই, মানে যার বিহা তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। কমিটির ছেলেগুলো ওখানে আছে। এই কমিটি ছেলেরা কই, এখানে এসো, এইখানে বসো, এখানে বসো, সামনে বসো, এইখানে সামনে বসো। খাপা কোথা গান, এখানে বসো। এই কি নাম গো, খাড়া হন, খাড়া হন, কি নাম, কবিয়ার, ও দুনিয়া কোথা বাড়ি, আলমপুর। জুনিয়ার তিনি 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলুন আল্লাহ আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা জুনিয়ার গছিল 10,000 টাকা আগামী বছর জলসার জন্য দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন। এই দেখেন একটা 10,000 হইলো। নাম্বার 2, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কিন্তু হবে না। হবে গো, কথা বলেন হবে। তাই 2 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 ইনশাল্লাহ। কে আছে এই দেশের মুসলমান, এই এলাকার মুসলমান, আল্লাহু আকবার। এই জলসা আগামী বছর করার জন্য আমি সকলকে মিলে বলবো 10,000 টাকার দাতা। নাম্বার 2 আর একজন দরদিকে বলি বাবা কলেমার জোড়া করার জন্য 10,000 টাকা ইনশাল্লাহ। একজন বাপ আলমপুর থেকে জুনিয়র ভাই, তিনি একজন 10,000 টাকা দিয়েছে। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা। 1 বছর বাবা, আগামী বছর 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। আপনি নামটা লিখে দিবেন, আপনার নেকি প্রত্যেক দিনের তরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, ছেলে চলে গেছে, জুলুম দুঃখিনী মা, এই 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 দুজনা উঠছে তো, হাতে লিখে দাও। মুসলমান দরদি, আপনার জুলুম দুঃখিনী মা, জুলুম দুঃখিনী বাপ কবরে চলে গেছে। যে মা নামাজ নদীন আপনাকে গর্বে করে নিয়ে বেরিয়েছে, সেই মায়ের নামে এমন কোন দরদি বেটা নাই। মাত্র 10,000 টাকা হবে না গো এই বর্ধমানের মানুষ ইনশাল্লাহ। আগামী বছরের জন্য
জালসার জন্য 10,000 টাকা দেওয়ার লোক একটা নাই ইনশাল্লাহ, একটা নাই। কলেমার জোড়া তৈরি করার জন্য এমন কোন দরদি, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। এই কমিটি ছেলেরা মা বোনদের কাছে যাও, মা বোনরা হয়তো 10,000 দিতে পারে, যাও আমার মা বোনদের কাছে যাও, আগামী বছরের জন্য 10,000 টাকা এক বছর। এই মা বোনেরা তোমরা 10,000 টাকা দিয়ে দেবা ইনশাল্লাহ, লক্ষ্মীর ভান্ডার থেকে দিবা। এদেশে পাই না নাকি? পাই। খালা বলেছে বিধানসভায় 2,000 করে পাবা, দিয়া দাও, দোয়া হয়ে যাবে জানুয়ারি নাকি ইনশাল্লাহ। 10,000 টাকা দাতা আর একজন হবে না গো আল্লাহর বান্দা। নাম্বার 2 আর একজন দরদিকে আছে 10,000। কোন মাস্টার, কোন ব্যবসায়িক, কোন পয়সাওয়ালা, কোন জমিওয়ালা পরে দিয়ে দেবেন, থেমে থেমে 1 বছর পরে দিবেন। 1 বছর টাইম দিলাম বাবা, 1 বছরের পর আপনারা ওই দেখেন 10,000। আলহামদুলিল্লাহ ভাই, আপনার নামটা বলে দিই। রাজেশ, রাজেশ মুর্শিদ বেড়া, রাজেশ মুর্শিদ বেড়া। মুর্শিদ বেড়া, আপনার ফোন নম্বর ওখানে লিখে নিন। আপনার কাছে কলম নাই? এই যে মাইক লিখেছে, আমি- তোমার কাছে কলম নাই? নোটে নিকে নিচ্ছি। হ্যাঁ লিখে নাও, মোবাইলে লিখে নাও, নামটা লিখে নাও 10,000। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 কি নাম বললো? মুর্শিদ বেড়া। কোথা বাড়ি? হ্যাঁ ওই মুর্শিদ বেড়াতে বাড়ি, এই গ্রামের লয়, এই দেশের লোক। আপনাদের 2 বিঘা গাছে গলায় দড়ি দেওয়া দরকার, কথা কয় না? এই দেশের লোকে 2 বিঘা গাছে গলায় দড়ি দেওয়া দরকার নাই। 2টা 10,000 টাকা বিদেশ থেকে হইলো, হ্যাঁ। আর এই গ্রামের লোক কি হুই চুলকাছে নাকি বুঝে তাদের বলেন? হ্যাঁ, আল্লাহর পেয়ারা বান্দা মুর্শিদ বেড়া ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গহিত, 10 কোটি টাকা পালা লেগে যেত। আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। বলুন আল্লাহ বড় কিনা? কথা কন, কথা কন, আমার সঙ্গে বলুন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। শুনলেন ভালো করে? 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসল শোনো। সাধু যোগ ভয়ঙ্কর, হাঁটু জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কি গো, জান্নাত আমাদের বাড়ি হবে না? কথা কন না ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে কি দেবে না? অবশ্যই দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল, নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দিব বাবা, নবীর সুন্নতকে জিন্দা করব বাবা। নবী বললেন মাল তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল বিয়াতিন শাহিদিন। আমার নবী বললেন ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা হয়ে যাবে। তাই নাম্বার 3, আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা হবে না মাত্র 10,000 টাকা। ওই দেখি ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা কে আছে সামনে বার দেওয়ার জন্য, আল্লাহ জানু সামনে বার জালসার জন্য। যদি আপনি মারা যান তো লাগবে না, যদি বেঁচে থাকেন তাহলে দিবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি নামটা লিখে দিবেন, আপনার এক এক দিনে প্রতিদিন নেকি লিখে থাকবে যতদিন না দিবেন। তাই 3 নম্বরে আর একজন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকা। দেখেন ইনশাল্লাহ
আর একজন বান্দা বলুন, আর একজন নবীর প্রেমিক 10,000। কি বাপ হবে না? এমন কোনো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা কেউ নাই? আমি একটা কথা বলবো আপনাদেরকে, 10,000 টাকা আপনাদেরকে দিতে হবে না। আমি আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক আছে সবাই মিলে হাত তুলেন, তুলেন, দিয়ে বলেন যে হয়তো 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই। তুলেন। কি সবাই মিলে তুলতে হবে? একাই তুললে হবে মুরব্বী? কি আপনি একাই বলেনি তো? মুরব্বী, মুরব্বী একাই তুলে ফেলাইছে। হ্যাঁ, বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। বুঝলেন না? আমি সবাই মিলিয়ে বলিয়েছে, রুই একাই তুলে দিয়েছে, বেশি বুঝিয়ে নিয়েছে, বুঝলেন না? এ বাবা, এ আল্লাহর গোলাম, আমাদেরকে কথা বলে আপনারা শান্তি পাবে? কোন দিকের কথা কোন দিকে ভরিয়ে দেবো আপনি খুঁজে পাবেন না, নাকি বলেন গো? হ্যাঁ, এ মুসলমান দরদি, আমরা মুসমলবীরে মনে করছি লেলা খাপা নাকি? অত সহজ লয়। নবীর পরে স্থান যাদের, কাদের? গোলামাদের। অত খাপা মনে করছেন? এ মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না। বাচ্চারা, দেশের ছেলেরা, যুবকেরা, তারা দিনের প্রোগ্রাম করুক, এমন কোন বাপজি, ভাই, মা, খালা হবে না। 3 নম্বরের একজন দরদি গো, মাত্র 10,000 টাকা। মাশাআল্লাহ, দেখেন হাদিসে কত মুসাফা বাপ, কত বাড়ি। এই দেখেন আমাদের এই দেশের হাদিসে, আল্লাহু আকবার, হাদিস সিরাজুল সাহেব উনি বলছেন, আমি মুরব্বী মানুষ, আমি 10,000 টাকা ইনশাআল্লাহ আগামী বছর যুবকদের জন্য দিবে। যুবকরা জালসা করবে তার জন্য দিবে, যুবকদেরকে সহযোগিতা করবে। মুসলমান ধারা, যে দেশের মুসলমানেরা, এই দেশের যুবকরা যদি মনে করে যা করবো তাই হবে, কিনা জোরে বলুন? যুবকরা যেটা করবে মনে করবে সেটা হবে। আপনি ঠেকানোর ক্ষমতা নাই। আপনার বেটায় আপনার ওপর মাথায় লাঠি তুলবে, আপনি কিছু করতে পারবেন না। কথা কন না কানে? আগামীকাল বছর যদি যুবকরা মনে করে যদি টাকা না দেন, ওরা নিজেরা পকেট দিকে আপনার কি করবে? বড় গান দিবে, পশ্চিমবাংলার নায়িকা রচনাকালী আসবে। এই কথা কন না কেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে অপু কালী আসবে, সে ড্যান্স, বুকি বুকি ড্যান্স চলবে। এই বুকি বুকি ড্যান্স বুঝেন না? হ্যাঁ, এই যে আপনার আমাদের দেশে কি বলে, 1 জানুয়ারি, ডিসেম্বরে বুকি বুকি ড্যান্স চলো। এই কে গো? না না না, আমি শেষ করে দেবো। আমি এমনি একটু বক্তব্য শোনাচ্ছি তাই, নাকি বলেন? আমি আদায় করছি এটা, আর এটা বক্তব্য শোনাচ্ছি। মাশাআল্লাহ, শেখ দয়াল 5,000। আল্লাহ আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমিন। তাহলে 3টে 10,000 হয়ে গেল বাবা। 5,000 টাকা ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বলে, ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলেন, ঝট করে, দেরি করবো না। আমি বায়ান যাবো, বায়ান করবো বলেছি। ইনশাল্লাহ আপনার দিকে যত দেরি করে দেবেন তত দেরি হয়ে যাবে। বুঝতে পারলেন না? শেখ আমিন একটা গরু, মাশাল্লাহ। কই শেখ আমিন কোনটা গো? কই ভাই? মাশাল্লাহ, দেখেন তোর ওই তো গজল বলছিল নাকি? হ্যাঁ, গজল পাঠি। আল্লাহ আকবার, মদিনা যাইতে পারলাম না। এই দেখেন একটা গরু, কি নাম বললেন না? শেখ আমিন একটা গরু দিবে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মালে তার বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। আল্লাহ তার হায়াত, তার আওয়াজ কোন রুজি রোজগারে তুমি তার বরকত দিও আল্লাহ। আল্লাহ তোমার বান্দায় একটা গরু দিবে জালসায়, মেহমানদের খাবার জন্য দিবে ইনশাল্লাহ, নাকি গো? এ দেখেন হাদিসে বলছে 1 টিন তেল দিবে, লিখেন গো। এ দেখেন হাদিসে, হ্যাঁ, জালসা কমিটি একটা গরু দিবে। মাশাল্লাহ, যুবক তরুণেরা একটা গরু দিবে। মাশাল্লাহ, যুবক তরুণরা জালসা কমিটির ছেলেরা একটা গরু দিবে।
এ দেখেন হাদিস সাহেব এক টিন তেল দিবে। আল্লাহ দিনের স্বার্থে দিলে কোনো দিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন। হাদিস সুবহান আব্দুল সুবহান সাহেব তিনি এক টিন তেল দিবেন। আল্লাহ তুমি কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদেরকে তার আগে বলবো, এ বাবা মুস্কান দিবে ১,৫০০। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাড়াতাড়ি মালে বরকত দাও। বলুন বাবা, ৫,০০০, ২,০০০, ১,০০০ করে টাকা সবাই মিলে বলবেন। এই গ্রামের আছেন, এলাকার আছেন, ১,০০০, ২,০০০, ৫,০০০ ইনশাল্লাহ বলুন। আগামী বছর দিবেন, আগামী বছর। জি ১,০০০। ওই দেখেন ২,০০০ কি নাম? আব্দুল হাকিম। এদের আব্দুল হাকিম কোথা বাড়ি? ও আপনার বড় ভাই। এ দেখেন আব্দুল হাকিম ভাই আপনি সামনে আসেন না, সামনে আসেন। আব্দুল হাকিম ২,০০০। আল্লাহ তুমি কবুল করো। ভাই চেয়ার না, চেয়ারে বসেন না। আব্দুল হাকিম সাহেব ২,০০০। আল্লাহ তুমি কবুল করে নি, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। বলুন বাবা, আর কে আছেন ইনশাল্লাহ? আর কে আছেন ইনশাল্লাহ? ২,০০০, ১,০০০, ৫,০০০ করে টাকা, একটা করে গরু, একটা করে ১ টিন করে তেল। কি খাবার হয়, বিরিয়ানি নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ ১ প্যাকেট করে চাউল আগামী বছর দিবেন। আর আপনি তার আগে যদি মরে যান তো লাগবে না, নাকি বলছেন আপনারা বলুন? তার আগে মরে গেলে দিতে হবে না, কিন্তু যদি বেঁচে থাকেন আগামী বছর আপনারা দিবেন। দিবেন কিনা জোরে বলুন। কারা কারা দিবেন? ১,০০০, ২,০০০ করে টাকা। ওই দেখেন কত, কি নাম লিখলেন? ইসরায়েল মল্লিক নাকি বললো? ইসরায়েল মল্লিক ১,০০০। আল্লাহ তুমি কবুল করো। ইসরায়েল মল্লিক ১,০০০ টাকা। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ইস্টামপুর, আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা আপনারা ১,০০০, ২,০০০ করে দেন মা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় যেটা দিব কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে না? কথা কন না? থাকবে। এ আল্লাহর গোলাম, ইনশাল্লাহ এখনো হয়নি, এখনো বহু টাকা লাগবে। কই বলেন ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি দেরি করবেন না ভাই, ঝট করে বলুন। আমি ইনশাল্লাহ ১,০০০, ২,০০০ করে দেখতে চেয়েছি, আমি একবার কমিয়ে দিলাম। এ দেখেন ১,০০০ কি নাম গো? হ্যাঁ, আসমিয়া মন্ডল, নূরপুর, শেখ মনিরুল ১,০০০ টাকা, শেখ শামসুদ্দিন ৫০০ টাকা, শেখ মনিরুর রহমান ১,০০০ টাকা। এই এতক্ষণ ধরে ওই কটা হলো? এই দেশের মা বোনেরা কি বকিল গো। এ বাবা হ্যালো, বলেন। নাসির উদ্দিন মল্লিক ১ টিন তেল। নাসির উদ্দিন মল্লিক ১ টিন তেল, কোটা বাড়ি? ধারানি বাড়ি, ধারানি। শাহিদা, এই শাহিদা খাতুন একটা গরু, মাশাল্লাহ মেয়েদের দানে দেখে নিয়েছে। এ বাবা বললে হবে, শাহিদা খাতুন একটা গরু দিবে। আল্লাহ তুমি তার হায়াত দারাত করো, শান্তি সুখে রাখো, আল্লাহ তুমি তোর অভাব অনটনকে দূর করে দাও। সেলিম মল্লিক ২,০০০ টাকা দেবেন জলসার উদ্দেশ্যে সামনের বছর। সেলিম মল্লিক ২,০০০ টাকা, কোথা বাড়ি গো? পশ্চিম চন্দিপুর, সরি হ্যাঁ? চন্দিপুরে বাড়ি। চন্ডিপুর। আল্লাহুম্মা আমিন। তাহলে গরু তো ৩টে হইলো, কটা তবে হয়? ১০টা। ও পশ্চিম পাড়ার একটা লোক বেনামিতে ৬,০০০ টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করে না। তোমরা এখন আলি এখানে আবার যাও, আমি রাখা তুমি ৫০০ টাকা, যাও যাও খাবা যাও। এই মা বোনেরা ১ মাসের টাকা দাও, দাও মা দাও। ইনশাল্লাহ দেরি করবো না, ঝট করে বলি বাবা, ১,০০০, ২,০০০ করে টাকা, ১ টিন করে তেল দিব ইনশাল্লাহ, একটা করে গরু। এ বাবা ৯টা গরু, তাহলে তো ৩টে হইলো, এখনো ৬টা।
হবে বলে মনে হয়? কি গো, আল্লাহ যদি দেয় তাহলে হবে। সব ক্ষমতা কাজ, জোরে বলুন আল্লাহ। আপনার বাহাদুরি, আপনার রাহাজানি, আপনার অত্যাচার, আপনার জুলুম, আপনার বাটফারি, আপনার চিটারি মরতে দেরি। যদি মরে যান, ছেলে বলবে বাড়ি থেকে বের কর। শেখ জাকির 1000 টাকা দেবেন জলসার উদ্দেশ্যে। শেখ জাকির মল্লিক 1000 পাড়ায় টাকা দিবে। রাঁধুনি রান্না করে দিবে ফ্রিতে, কিন্তু নাম করবে না রাঁধুনি। এটাও কথা কমলাই, যে রান্না করে দিবে সে বলছে ফ্রিতে করে দিব, পয়সা লাগবে না। আলহামদুলিল্লাহ বলুন। লে, কই দুজনা কই? শেখ জাকির 1000 টাকা আমাকে দিয়ে দিয়েছেন, পেড করে দিন। তাহলে 2 কুইন্টাল হইলো। 3 কুইন্টাল বললেন না? ওরে আল্লাহ, শেখ রবিউল হোসেন 2000 টাকা আর দুজন- জলসার উদ্দেশ্যে। তো নামগুলো বলেন। শেখ আমিন আর রিপন মন্ডল 1 কুইন্টাল, 1 কোটিকে 2 কুইন্টাল, আর ওদিকে দুজনাতে 3 কুইন্টাল, 5 কুইন্টাল। 5 কুইন্টাল হয়ে গেল। 5 কুইন্টাল মানে 5টা করো নাকি? 5 আর এদিকে 3 করা হলো। হ্যাঁ, বলেন। বুঝলো তো? জি। তাহলে বাবা 8টা গরু হয়ে গেল। তাহলে আর একটা গরু দিবেন কে? শেষ ন আমি তো শুনলাম রিপন মন্ডল আমিন দুজনে 1 কুইন্টাল করিয়ে, 2 কুইন্টাল, আর ফিরোজ মন্ডল আর বাপি ওরা দুজনে দিবে 3 কুইন্টাল। আল্লাহ আমি, তাহলে 9টা 8টা হয়ে গেল, আর একটা লাগবে। কে? মমিনা চৌধুরী মরহুম, মানে মরিয়া গেছে, কি করে দেবে? নামে দেবে না, নামে। তাই বলো, খেপা কোথাকার। দেখো তুমি, হ্যাঁ, মমিনা চৌধুরীর নামে একটা গরু দিবে। কে দিবে সেটা? ওর বেটার নামটা কি? রাইহান, রাইহান চৌধুরী। আর একটা রিপন চৌধুরী। দুজনে মিলে একটা গরু, দুজনে মিলে একটা গরু। মাশাআল্লাহ, নারা তাকবীর। আর তাহলে 9টা হয়ে গেল। ফরিদা বেগম 1000 টাকা, নুচাহারা বেগম 500 টাকা, হাসিবা বেগম 500 টাকা, শাহানারা বেগম 500 টাকা, শেখ জানার আলম 1001 টাকা। ওগো মা, সামনে বছর দিবা জননী মা, আল্লাহ রাজা দিলে কোনো দিন কমে যাবে না। নদীর কোল ভাঙ্গা অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই, ফকির সন্ধ্যাবেলা। জালাল ভাই 2 বস্তা আলু। শেখ জালাল। জাফের 1 বস্তা আলু। এ বাবা, গরু তো 9টা হইল না, কটা? হ্যাঁ, 9টা। গরু আর লাগবে না, আর গরু লাগবে না। তাহলে আলু দেন, আলু। হ্যাঁ, আবিরা খাতুন 500।
সালমা খাতুন কত? 300। সালমা খাতুন 300। ও তাহলে একবারই তো কম। ও বর্ধমানের লোক, আপনারা তো চাল কিনেন না, বাড়িরই হয়ে যায়। হ্যাঁ, মির ইরফানুদ্দিন আর মিরিয়াজউদ্দিন 1000 করে ওয়াদা। 2000 নামটা লিখে দাও, ওখানে লিখে দাও, নামটা লিখো দুইজনে। এ বাবা, আমি আপনাদেরকে বলি 5 কুইন্টাল চাল লাগবে বাবা। একাই এমন লোক আছে, একাই 5 কুইন্টাল চাল দিয়ে দিতে পারে, এরকম লোক এখানে আছে না নাই? কথা কন। একাই দিয়ে দিতে পারে। কিন্তু আপনারা জানেন আল্লাহ নবী বলে গেছেন, মেহমানকে মেহমানদারি করবেন, আল্লাহ বরকত দিবে রুজিতে, আল্লাহ সম্পদ দিবে রুজিতে, আল্লাহ আপনার অভাব অনটনকে দূর করে দিবে বাবা। আপনারা বলুন, আমি আপনাদের কাছে 5 জনের কাছে 1 কুইন্টাল করে চাল চাই। এদের চালাক মালছে, সে কিন্তু 300 বোতল পানি দিবে। এখানে 300 লোক হবে নাকি বেশি হবে? হ্যাঁ, এই মঞ্জুর কই গো কুন্ডা? এই তুমি যা পানি লাগবে সব দিবা। কও কও কও, যা পানি লাগবে সব দিবা। ও ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ লিখেন গো। শেখ আল্লাহু আকবার, শেখ আর জাহান 2 বস্তা আলু, আর শেখ মঞ্জুর হলো যত পানি লাগবে সব দেবে। আপনি রাগ করছেন নাকি? না না, চাপ দেবো ওখানে, অত শোক খাপা নাকি আমি? পাগলা লোক কোথাকার। মাদ্রাসা জলসা হইলে ঠিক চাপ দিয়ে আদায় করে নিত, কি করতে হতো নাকি? কিন্তু তো আগামী বছরে এ বাবা ইনশাল্লাহ, এবার এসব যা যাই হোক, পাইতারা হোক, এই আদায় পদে হচ্ছে আগামী আলাদা হবে না, দোয়া করবো এখনই। এখানে সামনে গেলে এসে কমিটির লোক আছে এখানে সব। এদার আইয়ে দিব দিবে। যুবক শোনো, তোমরা, তোমাদেরকে বলছি, ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। এই ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। আল্লাহ নবী বলেছে কিয়ামতের দিন যুবকেরা জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না। কে বলি সেটা? কথা বল না কেন? আল্লাহ নবী বলেছে যুবকেরা জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না। একজন বুড়ো তো কানতে কানতে নবীর সামনে পাগল। আল্লাহ নবী বলেন, ও পাগল, তুমি যখন জান্নাতে যাবা, তুমি তো জান্নাতে বুড়ো থাকবা না, তুমি 20 বছরের যুবক তরুণ হয়ে যাবা। সুবহানাল্লাহ বলুন। আর জান্নাতের কি নিয়ামত, জান্নাতের এত বড় নিয়ামত আপনারা যদি শোনেন, আর জাহান্নাম কত কঠিন যদি আপনাদেরকে শোনায়, ও মুসলমান, চোখের পানি দাঁড়িয়ে থাকবে না। সেই দিন যারা জান্নাতি হয়ে যাবে, তারা আল্লাহর কাছে আফসোস করবে, আল্লাহ দুনিয়াতে তুমি আমাদেরকে আবার পাঠিয়ে দাও, আল্লাহ তোমার বড় জান্নাতুল ফিরদাউসটা যেন আমরা পেয়ে যাই। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহ কোরআনে বলেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 পারায় আল্লাহ আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাদেরকে দিবে তারা অতি ভাগ্যবান। আমি বলবো যুবক, তোমরা ভালো কাজ করেছো, তোমরা জালসা দিয়েছো, এটা আনন্দের বিষয়, এটা খুশির বিষয়। যুবক গো, তোমরা মনে করলে গান দিতে পারতে, কিন্তু ও দেশের যুবকেরা, তোমরা তো গান দাওনি। তাই আমি তোমাদেরকে কোনো জোরে মিনতি করব, অনুরোধ করব, তোমরা সব করেছো সব ঠিক, কিন্তু তোমরা নামাজ যদি না পড়ো, এ জালসা দেওয়ার কোনো মানে হয় না। কথা বুঝতে পেরেছো আমার কথা? ভাই লিখে রাখো না, ওরাই আদায় করতে মানা করছে, আর ওরা বুঝছে বলে। এ বাবা যুবক, হাত তুলে বলো ইনশাল্লাহ কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত তুলো। এই কে কে পড়বে শোনো, ইনশাআল্লাহ। এই যে হাত তুলেছো, যদি হাত তুলে যদি নামাজ না পড়ো তো কি হবে? কি হবে? গুনাহ হবে। তোমরা জানো না, जो वादा करता है पूरा करना पड़ेगा, जो वादा खिलाफ करता है वो तो मुनाफिक है, जो मुनाफिक है तो जहन्नम में जाएगा। কি কথা বলেন না কেন? হ্যাঁ,
তোমাদের কাছে ইনশাল্লাহ বলো, ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলো, আমরা কাল থেকে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। বলো ইনশাল্লাহ। ওয়াদা করিলে তখন তোমরা বিপদে পড়ে যাবে। আমি তো বুঝতে পারছি তোমরা ফজরে ঘুমিয়ে গেলে আর উঠবে না, হ্যাঁ নাকি? এখন মৌলবীর সামনে জোশ বিলিয়ে ফেলছো, কিন্তু ঘুমিয়ে গেলে তোমাদের জোশ ফোশ সব হারিয়ে যাবে, হুশ বেরিয়ে যাবে, নাকি বলছো? বেলা 8টা পর্যন্ত তোমরা ঘুম থেকে উঠবা না, কি কথা কন না কেন? তার লেগে তোমরা ওয়াদা করো, এই তোমরা কি ওয়াদা লাই, তোমরা এরাদা করো, আল্লাহ যদি চাই তো কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে কি জানো? ইনশাল্লাহ 2 রকমের, এরকমের। আল্লাহ আকবার। এক ঘোষ যারা দুধ দোহায় তাদেরকে কি বলে? ঘোষ গয়লার বলে। রাস্তা দিয়ে চলে যেতে যেতে বলছে, কারি সাহেব আপনাদের ধর্মে ইনশাল্লাহ আছে নাকি? বলে হ্যাঁ আছে তো। কেন, কি ব্যাপার? বলে একজনকে দুধ দিয়েছি, প্রতিদিন দুধ চাইতে যায়, আর ইনশাল্লাহ বলে তারা ঘুরিয়ে দেয়। আর মানে কি? বলে শালা ঘোষ তোর বুদ্ধি নাই, 60 বছর না হলে তোর গলা বুদ্ধি হয় না, ইনশাল্লাহ মানে যা শালা টাকা দিব না। ও তাই নাকি? এর ভিতরে আছে। এ বাবা ইনশাল্লাহ কিন্তু 2 রকম। ইনশাল্লাহ অন্তর থেকে বলো ভাই ইনশাল্লাহ। শোনো, তোমরা এটা করেছো খুব আলহামদুলিল্লাহ, খুব আনন্দের বিষয়, খুশির বিষয়। তোমরা যুবক, ইনশাল্লাহ তোমরা ইচ্ছা করলে সব করতে পারো। ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। কারা যারা বলো? যুবকেরা। যুবকরা ইসলামের জন্য রক্ত দিয়েছে। হযরতে উসমান, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে জাররাহ, হযরতে কি বলে হানজালা। সাহাবাদের নাম কত করব? তোমরা জানো হযরতে বিলাল। বিলালের জীবনী যদি আপনাদেরকে আমি একটু শোনাই, জীবনী আপনারা অনেকে শুনেছেন, আপনারা বিলাল ঘটনা আপনারা জানেন। আল্লাহ নবীর কতজন সাহাবা ছিল আপনারা জানেন? কতজন? অনেক। 6,500 সাহাবা ছিল। তার মধ্যে সব থেকে অত্যাচার বেশি হয়েছে যে সাহাবার ওপর, সে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। এত অত্যাচার হয়েছে, পেটের উপর তার পাথর দেওয়া হয়েছে। খালি পেটের উপর নয়, তার গোটা শরীরের চামড়া পর্যন্ত আবু জেহেল তারা বিলিয়ে দিয়েছে। খালি বিলিয়ে দেওয়া না, হযরত বিলালের জিভকে টেনে বের করে জিভের ভিতরে প্যারাক মেরে দিয়েছে। প্যারাক বুঝেন না? প্যারাক বুঝেন না? প্যারাক মেরে দিয়েছে যেন বিলাল যেন আল্লাহকে ডাকতে না পারে, নবীকে ডাকতে না পারে। তার জন্যে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল বলে আর মদিনাতে আমি থাকবো না। ও আবু বকর আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। কেন রে বিলাল, তুমি কেন থাকবা না? কেন, তোমার কি হয়েছে? বলে যে দেশে নবী নাই, আমি সেই দেশে বিলাল আমি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি মহব্বত। হযরত বিলাল চলে গেলেন দামেস্কে, সেই দেশে চলে গেল। নবী স্বপ্নে দেখে বলে আইরে বিলাল আয়, আমি নবীর কবর জিয়ারত করবি না? আইরে বিলাল আয়। বিলাল চলে এলো দামেস্কে পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে বিলাল চলে এলো, মদিনা নববীতে পৌঁছে গেল। মদিনার যিনি সাবেক আপনার কি মুয়াজ্জিন ছিলেন, তিনি হযরতে বিলালকে জড়িয়ে ধরেছে। বলে বিলাল এসেছে, বিলাল আজান দাও। বলে দিব না। বিলাল আজান দাও, দিব না। আবু বকর এলো, আলী উসমান এলো, কারো কোথায় আজান দিল না। তোমরা বলো আমি বিলাল আজান দিলি যদি আমার নবী আসে? বলো আমার নবী আসবে, আমার নবী আসবে। আমার নবী যদি আসে আমি বিলাল আজান দিব। সাহাবারা পারলেন না, হাসান হোসাইনকে ডাকলেন। আল্লাহ নবীর 2 লাঠি, হাসান ও হোসাইন তিনারা গেলেন। আল্লাহ নবীর 2 লাঠি এসে নবীর সাহাবাদেরকে বললেন, এ বাবা আপনারা বিরক্ত হয়েছেন নাকি? বিরক্ত হয়েছেন না তো? বিরক্ত যদি হন তাহলে দোয়া করে দেবো। এ বাবা, নিষেধ, কমিটি নিষেধ করছে।
যা হোক, ছেড়ে দেন। না আর হবে না। এক না, ভাষা দেখলে আমরা বুঝতে পারি। কথা বলার ভাষা শিখতে হবে। আলেমের সঙ্গে কোন ভাষা কথা বলতে হবে। উনি দুবার কথা বলেছেন আমার সঙ্গে, রেগে রেগে কথা বলেছে। কি উনি নিজে জ্ঞানী? মানুষের সঙ্গে কথা বলা শিখতে হবে। কি আমি আপনাদের কাছে জালসা করতে এসেছি বলে কি আমি মাথা বিক্রি করে দিয়েছি নাকি? হ্যাঁ, আইজুল মৌলবী জালসার ডেট নেওয়ার লেগে 2 বছর আগে ডেট করতে হয়। ভাষা কি? মানুষের সঙ্গে কথা বলতে গেলে নরম ভাষাতে কথা বলতে হবে। একজন আলেমের সঙ্গে আলেমের আচরণ ব্যবহার কথা বলতে হবে। যা হোক, আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুক, আল্লাহ দিনই বুঝ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর এই যে যেনারা এখানে আছেন, মরহুম আব্দুল হামিদ, তঞ্জিলা বিবি, শেখ বদরে আলম, নূর নিশা খাতুন, শেখ মফিজুল, এদের নামে দোয়া হবে। মারা গেছে আরো অনেকের নামে হবে, এখানে অনেকে লেখা আছে। এবং যেনারা দিয়েছেন দান, আগামীতে দিবেন, তাদের জন্যও দোয়া হবে ইনশাল্লাহ। তার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে যাই। আমি আইজুল হক, আমার বাড়ি মুর্শিদাবাদ, বাংলাদেশ শেষ প্রান্তে, পশ্চিমবঙ্গের শেষ, ভারতবর্ষের শেষ, মুর্শিদাবাদের শেষ। এখানকার 4-5 জন আমার কাছে গিয়েছিলেন তারা দাওয়াত করতে, আমার বাড়িতে গিয়েছিলাম। আমি বলেছিলাম ভাই দাওয়াত করতে মোবাইলই হবে, আমরা যাদেরকে কথা দিই কথা আমরা কখনোই লড়চড় করি না। তো ওনারা বললেন যে না হুজুর আমরা যাবো, তা আসেন। কিন্তু দুঃখের বিষয় ওনাদের হাতে টাইম ছিল না, ওনাদেরকে আমি 1 কাপ চা খাওয়াতেও পারিনি। আমি খুব কষ্ট পেয়েছি। ওনাদেরকে বলেছি ভাই 1 কাপ চা খেয়ে যান, ওনারা আমাকে টাইম দিতে পারেনি, বলে হযরত আমরা বাড়ি পৌঁছাতে পারবো না, আর বহু দূরের রাস্তা, বুঝতে পারলেন। যাই হোক, আমার মাদ্রাসা আছে এখানে, ইউটিউবার চলছে, আমার সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, কেন্দ্রীয় সরকারের কলেজের ভিতর দিয়ে রাস্তা ছিল।